আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে ডক্টর ইউনূস স্যারকে নিয়ে। আসলে ডক্টর ইউনূস স্যার অনেক যোগ্যতা সম্পন্ন একজন লোক। সে আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব, তার অনেক যোগ্যতা আছে। এটা নিয়ে কারোই প্রশ্ন নেই। এটা সত্য কথা। কানাডার ৭ম শ্রেণীর বইতে তাকে নিয়ে অধ্যয়ন করানো হয়। এটা দিয়ে বোঝা যায় যে সে আসলে কতটা যোগ্যতা সম্পন্ন। কিন্তু সে তাকে দ্বারা আমরা যতটা আশা করেছি, যতটা ডিজার্ভ করেছি, সেটা কিন্তু সে দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যখন বাংলাদেশের ইন্টারিম সরকারের সে দায়িত্ব নিয়েছে, তখন তার প্রতি আমাদের যে একটা বিশ্বাস ছিল, একটা ভরসা ছিল, যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু সে পুরোপুরি দিতেই ব্যর্থ হয়েছে। কারণ যে আওয়ামী লীগের আমলে যে সমস্ত অন্যায়, অনিয়ম, দুর্নীতি যে সমস্ত হয়েছিল, সেগুলো কিন্তু একদমই কমে নাই, আরও সেগুলো কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। এই ইউনূস সরকারের আমলে সেগুলো কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা চেয়েছিলাম যে, বা আমাদের একটা আশা ছিল যে ডক্টর ইউনূস সাহেব সে যদি ক্ষমতায় আসে, তাহলে দেশে দুর্নীতি থাকবে না, হ্যাঁ, কোনো অন্যায় অনিয়ম থাকবে না। কিন্তু সেগুলো তো থাকবে না তো দূরের কথা, সেগুলো এখন আরও বৃদ্ধি পেয়েছে। তাহলে আসলেও বাংলাদেশের একজন একজন প্রখ্যাত একজন নেতা বলেছে যে এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক না। এ কথাটা আসলেই সত্যিই, যতই যোগ্যতা সম্পন্ন হোক, রাষ্ট্র চালানোর বিষয়টা কিন্তু একটা আলাদা একটা বিষয়। এটার জন্য কিন্তু আলাদা মন মনন, আলাদা জ্ঞান থাকা লাগে। আসলে এটাই সত্য কথা। হ্যাঁ, তাহলে তাকে দ্বারা আমরা যেটা আশা করেছি সেটা সে দিতে পারে নাই। ২০০০-এর উপরে যে শহীদরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের যে আশা আকাঙ্ক্ষা, যে লক্ষ্যে তারা জীবন দিয়েছে, সেটাও কিন্তু একদম বৃথা গেছে, সেটাও কিন্তু একদম ব্যর্থ হয়েছে। সে কিন্তু সেটা যে শহীদরা যেই আশা নিয়ে জীবন দিয়েছে, সেইটা কিন্তু ইউনূস সাহেব কিন্তু ফুটাইয়ে তুলতে পারে নাই। শহীদরা চেয়েছিল যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ একটা শান্তির বাংলাদেশ হবে, একটা নিরাপদ, একটা সুখের বাংলাদেশ হবে, কিন্তু সেটা হয় নাই, সেটা একদমই হয় নাই। তাহলে আমরা শুনেছি যে ফখরুদ্দিন আহমদের আমলে বাংলাদেশে তো দুর্নীতি ছিলই না, এবং বড় বড় দুর্নীতিবাজরা বাংলাদেশে তারা থাকতে সাহস পর্যন্ত করে নাই, তারা অন্য দেশে পালিয়ে চলে গেছে। হ্যাঁ, আর কিন্তু ডক্টর ইউনূস সাহেবের বেলা হয়েছে কি, বড় বড় দুর্নীতিবাজরা তো আরও বড় বড় দুর্নীতি করতেই আছে, আর ছোট ছোট দুর্নীতিবাজ যারা, তারাও কিন্তু আরও সাহস বেশি করতেছে, আর তারা দুর্নীতি তারাও আরও বেশি করতেছে। তো এমন যে তারা লাইসেন্স পেয়ে গেছে দুর্নীতি করার বিষয়টা, এরকম পর্যায়ে দাঁড়িয়েছে। এবং যারা বলতেছে যে সংস্কারের কথা, বাংলাদেশ সংস্কার করবে, তারপরে নির্বাচন দেবে, আর নির্বাচন যখনই দেবে সেটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হলো যে সংস্কারের কথা বলে, আসলে ভাই কিসের সংস্কারের কথা তারা বলতেছে? কিসের সংস্কারটা হচ্ছে কোথায়? কোন খাতে সংস্কার হচ্ছে? কোন দিকে সংস্কার হচ্ছে? কোনো সংস্কার হচ্ছে না। আরও তো দেখতেছি আর কি দুর্নীতি, লুটপাট, এগুলোর বেশি হচ্ছে। রাহাজানি, খারাপ কাজ, এগুলোর বেশি আছে। কি এইগুলো করার দুর্নীতি, এইগুলো করার সংস্কার তারা চাইতেছে নাকি? আসলে সংস্কারটা কোথায় হচ্ছে? কোনো দিকেই সংস্কার হচ্ছে না। আসলে তাহলে যারা সংস্কারের কথা বলে, মনে করবেন এরা বড় বাওতাবাজি করতেছে, দেশের সাথে এরা বেইমানি করতেছে। কোনো খাতেই কোনো সংস্কার হচ্ছে না ভাই, কোনো সংস্কার হচ্ছে না। উল্টো দেশ আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে, দুর্নীতি আরও বেড়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।